আজকে রান্না করব লইট্টা শুটকি। আমি যে পদ্ধতিতে লইট্টা শুটকি রান্না করি সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। শুটকিটা আগে থেকে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব। যেহেতু আমি লইট্টা শুটকিটা শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করব, তাই আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিব। তাই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে একটু বড় করে কাটা বেশ কিছু রসুন দিয়ে দিব। আর শুটকিতে সাধারণত রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে, আর রসুনটা একটু বড় করে কাটার চেষ্টা করবেন, তাহলে ভাজার পরেও রসুনটা একটু বড় সাইজের থাকবে এবং দেখতে ভালো লাগবে। রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নেড়ে এটাকে ভেজে নিব। একটু একটু করে ভেজে নিয়ে তাতে আমি পেঁয়াজের কলি দিব বা পেঁয়াজের ফুল, শীতের সময় যেহেতু পাওয়া যায়, আপনারা যে নামেই ডাকেন। আমি একটু পেঁয়াজের কলি দিব, যেহেতু দেখতে সবুজ, শুটকি রান্নাতে দিলে শুটকিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো। তারপর আমি দিব লবণ পরিমাণ মতো। লবণটা দিয়ে ভালো করে ভেজে নিব, আর আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ আর রসুনটা যত ভাজা হবে তত ভালো লাগবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা তো থাকবে না, তাই চেষ্টা করবেন আস্তে আস্তে পেঁয়াজ রসুনটা একটু বেশি করে ভেজে নিতে। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আমি একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব। এখন আমি দিচ্ছি হলুদের গুঁড়া, দেওয়া হয়ে গেলে দিব ধনিয়া গুঁড়া। আর ধনিয়া গুঁড়াটা শুটকিতে একটু কম দিবেন অন্য মশলার চেয়ে। তারপর দিব মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা যার যার ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী, কিন্তু শুটকি মানেই হচ্ছে একটু ঝাল ঝাল ভাব, তাই শুটকিটা একটু ঝাল হলেই ভালো লাগে। আর আমি এখানে খুব বেশি দেইনি, কারণ পরে কাঁচামরিচ দিব। তাই মশলাগুলি দেওয়ার পর আমি আস্তে আস্তে নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আর যেহেতু মশলাটা অনেকক্ষণ কষাতে হবে, মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেজন্য আমি এখানে একটু পানিও ব্যবহার করব। আর আমি একটু পানি দিয়ে মশলাগুলো আবার ভালো করে নেড়ে মিশিয়ে কষিয়ে নিব। আর খুব ভালো করে মিশিয়ে আস্তে আস্তে জাল দিয়ে মশলাগুলি ভেজে নিতে হবে। মশলাটা যখন অনেকটুকু কষানো হয়ে যাবে, তখন আমি শুটকিটা দিব। আর শুটকিটা আমি আগে থেকে ভেজে কেটে সিদ্ধ করে তারপরে মাঝখানে কাটা বেছে রেখে দিয়েছি। এটা আপনার ইচ্ছা, আপনি কাটা বেছেও নিতে পারেন, কাটা সহও দিতে পারেন। আমি শুটকিটা দিয়ে দিলাম, তবে শুটকিটা অবশ্যই আগে একটু ভেজে তারপর সিদ্ধ করবেন, তাহলে শুটকির যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না। শুটকিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে এটাতে মশলা মিশিয়ে কষিয়ে নিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচে পুড়ে না যায়। আস্তে আস্তে ভেজে শুটকিটাকে একটু লাল লাল ভাব চলে আসলে তখন আমি আরেকটু পানি দিয়ে দিব, কারণ শুটকিটা মশলার সাথে আরেকটু সিদ্ধ করতে হবে, তাই একটু পানি ব্যবহার করতে হবে। আমার শুটকিটা লাল লাল ভাব হয়ে চলে আসছে, তাই আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে আমি শুটকিটাকে আবার ভালো করে মিশিয়ে দিব, যাতে মশলাগুলো ভালো করে শুটকিটার সাথে মিশে যায়, এবং ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢেকে রেখে আমি আবার ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব।
কাঁচামরিচটাও আপনার যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যতটুকু ঝাল খাবেন। তারপর আবার কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দিলে পানিটাও শুকিয়ে যাবে, শুটকির সাথে মশলাগুলো ভালোভাবে লেগে যাবে। আবার কিছুক্ষণ ভাজবো। শুটকিটা একটু ভাজি ভাজি করে ফেলতে হবে। যত শুটকিটা ভেজে নেবেন খেতে ততই সুস্বাদু হবে। আর এমনিতেই শুটকি যদিও একটু লোভনীয় খাবার, যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে। আমি শুটকিটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এবার আমার শুটকিতে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে এবং আস্তে আস্তে শুটকির উপরে তেলগুলি বেশি উঠছে। এই অবস্থায় শুটকিটা আমি আবার কিছুক্ষণ ভেজে পুরোপুরি পানি শুকিয়ে একদম ভেজে নিব। এবং শুটকিটা যখন পুরোপুরি একদম মশলাটা নিচে একটু লাগা লাগা ভাব হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন হয়ে যাবে আমার লটে শুটকি রান্না। এই পদ্ধতিতে লটে শুটকি রান্না করলে খেতেও ভালো লাগে এবং খেয়ে সবাই প্রশংসাও করবে। অবশ্যই এই পদ্ধতিতে শুটকি রান্না করে খেয়ে দেখবেন।